মর্নিং বন্ধুরা। তো এখন ছাদে যাব বলে রেডি হয়ে গেছি। ছাদে যাব এখন জামা কাপড় মেলতে। কালকে তো গেছিলাম চিড়িয়াখানায়, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি, কিন্তু ডাউনলোড হয়েছে কিনা জানি না। নেটের এখানে খুব সমস্যা বন্ধুরা। তো ছাদে তবু নেট চলে, তবু এখানে নেট চলে না, আর সবসময় তো নেট থাকেও না। ওই জন্যে টুকটাক একটু এই সেই দেখতে, রিলস দেখছি, এই দেখছি, রিলস বানাচ্ছি, দেখতে দেখতে হয়তো নেটটা শেষ হয়ে 12টার পরে হয়তো দেবে, কিন্তু তখন হয়তো ঘুমিয়ে পড়ি, নেটটা বন্ধ করে, আর ব্যাস হয়ে যায় সকাল পর্যন্ত নেট ডাউনলোড করতে। এখনও মনে হয় এই যে ছেলেরা এখনও শুয়ে আছে। এখন বাজে 10টা বেজে গেছে বন্ধুরা। আজকে উঠেইছে, কেউ মানে ডাকার নেই বলে, মানে ডাকলেও ইচ্ছা করে ডাকবে না আর কি। এই তো চলুন যাওয়া যাক ছাদে। ছেলেরা ঘুমাচ্ছে, এসে ডাকবো, চলুন। টুকটাক জামা কাপড় তুলে নিলাম, আর টুকটাক জামা কাপড় এখন উল্টে পাল্টে দেবো। কি হাওয়া যাচ্ছে দেখুন, কি বলবো। তো জামা কাপড়টা আর একটু বাকি আছে, মিলে নেবো, নিয়ে তারপরে আবার নিচে যাব। না বন্ধুরা, জামা কাপড় সব উল্টে পাল্টে দিয়েছি। মা দুটো কম্বল মিলেছিল, সেগুলো উল্টে দিলাম, দিয়ে এখন করতে বসেছি। গাছে একটু জল দেবো আর নিচে চলে যাব। তো আপনারা ভাবতেই পারেন যে সবসময় ছাদের ভিডিও করে, কি করব বলুন না। নিচে পজিশন না থাকলে, ওই তো ছোট্ট ঘর দোর, তো কোথায় দাঁড়িয়ে করব ভিডিও বলুন না। আর আমার শ্বশুর শাশুড়ি তো সেকালের মানুষ, সবসময় ফোন নিয়ে থাকলে বলবে ওই ফোন নিয়ে আছে সবসময়, আর সংসারের কাজ করছে না বলবে। তো সেই জন্য ছাদে চলে আসি, জামা কাপড় মিলতে মিলতে আপনাদের সাথে কথাও হয়ে যায়, একটা লং ভিডিও হয়ে যায়। আর কিছু করার নেই। আমার যখন বড় ঘরদোর হবে, হয়তো রান্নাঘরে কথা বললাম, বা ডাইনিং রুমে কথা বললাম, সেটা, বা বসার ঘরে, যাই হোক একটা হবে। আপনারা একটু বেশি বেশি করে একটু সাপোর্ট করলেই হয়ে যেত বন্ধুরা। আমার ভিডিও মনে আপনাদের পছন্দ হচ্ছে না, এক নাগারে ভিডিও দিচ্ছি, তারপরে একই ভিডিও দিচ্ছি, ছাদের ভিডিও, সেই জন্য হয়তো পছন্দ হচ্ছে না। কিন্তু আমার তো আর কোথাও নেই বলুন না, পজিশন নেই।
কি করব, আপনারা একটু বেশি বেশি করে যদি সাপোর্ট করতেন তাহলে একদম হতো। তো যাই হোক বন্ধুরা, যদি হয় স্বপ্ন পূরণ হবে, আপনাদের হাতে ছেড়ে দিলাম। স্বপ্ন দেখতে তো দোষ নেই, স্বপ্ন অনেকেই দেখে, সত্যি কারো কারো হয়, কারো কারো হয় না। কিন্তু আমার ক্ষেত্রে দেখা যাক কি স্বপ্ন সত্যি হয় কি না হয় না, আপনাদের হাতে ছেড়ে দিলাম। তো চলুন বন্ধুরা, কথা বলি বলে কিছু মনে করবেন না। ছোটবেলা থেকে নিজের ঘরদোর বলো, নিজের বলো, কোনো দিন কিছু চাইনি। বাবা বাবা সেরকম বুঝতো না, অবুঝে, মানে যখন বুঝতে শিখলো তখন শেষ বয়স চলে গেল। আমার মা যে কত কষ্ট করেছে না, কি বলবো। সেই চোখ, মানে চোখে জল ধরা রাখা যায় না, এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে। সেই সব কথা চিন্তা করলে না চোখে জল চলে আসে। মা যে কি কষ্ট করে, সেই মাকে এখনো পর্যন্ত কষ্ট করে যেতে হচ্ছে। আমরা কিছুই সাহায্য করতে পারছি না মাকে, একদম কিছুই সাহায্য করতে পারছি না। যখন যাই একটু দোকান বাজার করে নিয়ে গেলে হবে, মা যে আমার কাছে থাকতো, মা কিছুই করতে দিতাম না মা, সেইটা মাকে, মায়ের আরাম হতো। নাতিদের সাথে খেলা, নাতিদের সাথে সেইটা হতো। কিন্তু এই যে মাকে যে এখনো দিন রাত্রি খেটে যেতে হচ্ছে, ঘর ভাড়া দিতে হচ্ছে। আমার যদি বড় ঘরদোর থাকতো মাকে নিয়ে চলে আসতাম, কিন্তু আমার শ্বশুর বাড়িতেও সেরকম পজিশন নেই বন্ধুরা। সেই জন্যে বলছি যে একটা বাইরে একটা কিছু করলে পারে তাহলে ঠিক ছিল। সেরকম ঘর দূরে মানে কিনবো যে সেই কেনার টাকাটুকু আমাদের নেই, এত অসুবিধা। মায়ের কথা শুনলে না চোখে জল চলে আসে, আর কারো আসে কি না আসে জানি না। মা যে এমন জিনিস যে হারিয়ে গেলে আর কাউকে সেরকম মায়ের পজিশনটা কেউ দিতে পারবে না, যতই শ্বশুর শাশুড়ি থাকুক, মা বলে ডাকুক, কিন্তু মায়ের জায়গাটা মাই, মায়ের জায়গাটা কেউ নিতে পারে না বন্ধুরা। বাবা যখন শেষ বয়সে বুঝতে শিখলো তখন চলে গেল। হ্যাঁ, আরও 2 বছর কাজ করলে হয়তো কিছু টাকা জমতো, কিছু টাকা হতো, জানি না কি করে কি হবে সব। একটু পাশে থাকলে বন্ধুরা মাকেও একটু শান্তি দিতে পারতাম। মা খালি চিন্তা করে আমার ঘরদোর ছোট ছেলে দুটোকে নিয়ে কি করছিস না করছিস। হ্যাঁ, এত চিন্তা করে না। আমি সেই জন্য চিন্তা করার কি আছে, আমি তো জলে পড়ে নিই, কিন্তু মা যে এত চিন্তা করে সেই চিন্তা একা থাকে। মা ফোন করতেও পারে না, এবার অসুখ বিসুখ করলুক যাই করুক। হ্যাঁ, এই তো যেদিনকে এত গলা বসে গেছে, জ্বর সর্দি, মাকে যে একটুখানি দেখতে যাবো সেই দেখতেটুকু যেতে পারছি না। যদি বলে যে আনন্দ করছেন, আনন্দ করছি, আনন্দের মধ্যে যে ভেতরে যে কষ্টটা সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন না। যে মানুষের ভিতরে, সব মানুষের ভেতরে একটু কষ্ট থাকে বন্ধুরা। হ্যাঁ, সেই কষ্টটা আপনাদের একটু বন্ধু বলেই শেয়ার করছি, যে মাকে আমি একটুখানি সুখ দিতে পারলাম না। আমার বোনেরও যে ঘরদোর আছে না, আমার বোনেরও সেরকম পজিশন নেই বন্ধুরা। ওরও শ্বশুর শাশুড়ি ওরকম অবুঝ, মাকে যে একটু নিয়ে রাখবে ওরকম অবুঝ। আমাকে একটু বেশি বেশি করে একটু সাপোর্ট করুন বন্ধুরা, যাতে আমি কিছু করে মাকে, অন্তত মাকে আমার কাছে নিয়ে আসতে পারি। মা যে কি জিনিস, ভগবান, ভগবানের থেকেও বেশি বড় মা। মাকে হারিয়ে ফেললে আর জীবনের মতো মা আর পাওয়া যায় না।
দুনিয়াতে কার মা কষ্ট করেছে জানি না, কিন্তু আমার মা এত টর্চার হয়েছে। যেমনি শ্বশুরবাড়ির কথা শুনে আমার বাবা এত মারধর করতো, মুখ চুপ পুরো একদম কালছিটে ফেলে দিত। সেই সবগুলো আমরা চোখে দেখেছি। বাড়ির লোকের কথা শুনে মা বাড়ি ছেড়ে চলে এলো। তো বাড়ির লোকেরা ভালোই বহাল তবিতে রয়েছে বন্ধুরা, আর আমরাই শুধু এতে রয়েছি। মাকে তাও বলেছিলাম, মানে বাড়ির লোককে, যে বাবা মারা গেল, মাকে এখানে একটু জায়গা দিয়ে দাও। সবাই যে যার মতো করে হাত তুলে নিল, বলল যেমন চলে গেছিলিস। কিন্তু বাবারও তো ওখানে প্রাপ্য আছে। আমরা তো ছোটবেলা থেকে দেখছি কিচ্ছু বাবা নেয়ও নি, কিচ্ছু না। আমাদের যে জায়গাটা রেখেছিল দাদু, সেই জায়গাটা পর্যন্ত তলে তলে বিক্রি করে দিয়েছিল। বাবাকে দিয়েছিল 10,000। বাবা বোকা, পয়সার লোভ ছিল, ব্যাস বললো হ্যাঁ কিছু কিছু করে দিয়ে দিয়ে আমার বাবার নাম কমল, কমলকে শোধ করে দিয়েছি। মানুষ এরকম মানুষই হতে পারে, আমি শুধু সেইটাই ভাবছি। আমি আমার দেখিয়ে দিতে চাই ভগবান, আমি দেখিয়ে দিতে চাই যে আমার মা এটা করতে পারে। সেই জন্য আমার মাকে জোর দিয়ে আমি বাড়ির লোককে দেখাতে চাই যে আমার মাকেও আমি খুশি রাখতে পারি, মায়ের জায়গা না দিলেও মাকে রাখতে পারি। তো সেই জন্য বন্ধুরা বলছি, মাকে যদি একটুখানি খুশি দিতে পারতাম ভালো হতো। মাকে আমার কাছে এনে রাখতাম। মা সে অন্যায় করলে বকবে, মারবে, সব করবে, তা বলে মায়ের ওপরে তো আর রাগ করে থাকা যায় না বন্ধুরা। আমরা যখন কষ্ট পাই, মাও তখন খুব কষ্ট পায়। মাকে যে একটু রাখবো, এনে রাখতেই পারছি না বন্ধুরা। আর আপনার দাদাও তো অবুঝ, না শুনে না শোনার ভান করে থাকে। যে একটু বলছি খাটতে পারছো, একটু ধার দেনা করে একটা বাড়ি ঘরদোর করো। আমার ছেলেরও তো অসুবিধা বলুন না, এই একটা ঘরে শুতে করতে কত অসুবিধা। এক একদিন ঠিক মতো কথাই বলে না, যে চেয়েছে সব কথা বলতে হয়, যে এই টাকা পাবে, ও ওই টাকা পাবে। সবসময় কি আর যেচে যেচে কথা বলা যায় বলুন তো? এখন তুমি খাটতে পারছো একটা কিছু জায়গা জমি। আমি আজ নয় বলিনি, আমি 13 বছর বিয়ে হয়ে গেল বন্ধুরা, 13 বছর থেকেই বলছি যে তখন আমরা দুজনই ছিলাম, ছোট ঘর ধরে হয়ে গেছিল। একটা বাইরে কোথাও পজিশন দেখো, বাইরে পজিশন যাওয়া মানে কি সংসার ছেড়ে দেওয়া, শ্বশুর শাশুড়িকে ছেড়ে দেওয়া। আমরা সারাদিন এইখানে থাকলাম, রাত্রিটুকু ওখানে শুতে গেলাম। সেইটা আমি বলেছিলাম যে একটুখানি দেখো তো বাইরে। হ্যাঁ, আমার ছেলে পুলে হলে তখন তো ভগবানও সেরকম, দেখুন বন্ধুরা, আমাকে দুটো ছেলেই দিয়েছে। দুটো ছেলে আমার সুস্থ সবল থাকুক, আমি ভগবানের কাছে এইটাই চাই। ছেলেগুলো আমার বড্ড রোগা রোগা, এই মানে 3 সপ্তাহ জ্বরের মতো পড়েছিল। বলে 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 ডাক্তার দেখালো। ছেলের একটা কিছু ভুলচুক হয়ে গেলে তখন আমি বললাম বলে তেড়ে মেরে তখন ডাক্তার দেখালো। পয়সা আমার কি কাজে লাগবে বলুন? পয়সা আমার কি কাজে লাগবে? আমাকে প্রতি বছরে বা প্রতি মাসে গয়না বানিয়ে দিচ্ছে বা কিছু। আমি বলেছি আমার ছেলের পেছনে শুধু খরচা করো, নিজে তো কিছু বাড়ি ঘরদোর করছো না। বলে 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 ডাক্তার দেখালো। আমি আর পাচ্ছি না বন্ধুরা, আমাকে মনে হচ্ছে ভগবান একটু তুলে নিলে আমি এই চারদিকে হাসি খুশি থাকি ঠিকই। আমাকে এই চারদিক মানে
তুলে নিলে মনে হয় আমার জীবনটা একদম শান্তি পেয়ে যেত। শুধু আমার ছেলে দুটোর মুখ চেয়ে আমি কোথাও যেতে পারছি না বন্ধুরা। আপনার দাদা এত অবুঝ, আমার আর ভালো লাগে না। মনে হয় এক এক সময় যখন চিন্তা করে বসে থাকি না, মনে হয় যেন জীবনটা মনে হয় ওখানে বসে বসেই শেষ হয়ে গেলে মনে হয় ভালো হয়। জীবন থেকে এত দুঃখ কষ্ট দেখে নিয়েছি না ছোটবেলা থেকে। বন্ধু বান্ধব আসছে ঠিকই, হাসি ঠাট্টা করছি, ভেতরে যে একটা চাপা কষ্ট, কি বলবো। মা খালি বলবে চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না। আমি বলছি ছেলের ভবিষ্যৎটা কি হবে? আমি তোমাকে বললাম আমার কাছে এনে রাখবো, সেটার কি হবে? হ্যাঁ, ছেলেগুলো যাতে ভালো একটু শিক্ষা দীক্ষা পায়, সেটা আমি সব সময় চাই বন্ধুরা। কিছু মনে করবেন না, কথা আপনাদের সাথে শেয়ার করলাম। কি করব বলুন না, আপনারা এখন ঘরের বন্ধু হয়ে গেছেন। হ্যাঁ, আপনাদের সাথে না শেয়ার করেও পাচ্ছি না। বাড়ির লোক তো একটু বুঝছেও না কিছু কষ্ট। তা চলুন বন্ধুরা, ছেলেকে গিয়ে ডাকবো, তারপরে ওটা টিফিন খাবে। 11টা বেজে গেছে। তো চলুন আমি নিচে যাব। বন্ধুরা, এগুলো জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এলাম, এগুলো একটু ভাঁজ করে নেব। নিয়েই দেখুন ছেলেরা উঠে পড়েছে, এই যে দুজনে উঠে চাদর গায়ে দিয়ে ওই যে টিভি দেখছি, ওই যে অগি দেখছি। অগি এখন একটু ছুটি আছে বলে পড়তেও আর বসছেও না, বইগুলো নিয়ে এসে বেকার বেকার। তো চলুন বন্ধুরা, এখন রেখে দেবো, ছেলেকে খেতে দেবো। দেখি কি খায়, ম্যাগি ট্যাগি নাকি। তো ম্যাগি কি মুড়ি খায় দেখি, আনতে দেবো তাহলে। মুড়িও নেই ঘরেতে, একটু কালকে একটু দুমুটো ছিল, ওই চিড়িয়াখানা থেকে ছেলে এসে খিদে পেয়েছিল, খেয়েছে। কালকে ওখানে তো একটু বিরিয়ানি খেয়েছিলাম, স্মৃতিরা এনেছিল। তো যা খেয়েছি পেট ভরার মতো, একদম পেট একদম আইঢাই করছিল। তো চলুন বন্ধুরা, এখন রেখে দিচ্ছি। আর ভিডিওটা বেশি লং হয়ে গেছে একদম, আপনাদের কথা বলছিলাম বলে ওই জন্য ভিডিওটা একদম লং হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা, সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। তো আপনার স্বপ্নের কথা বললাম, আপনার পূরণ করা আপনাদের উপর। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।